আজকে ঠাকুরঘর থেকে ব্লগ শুরু করলাম। এই যে আমি যাব আজকে একটু পুজো দেবো মা মনসাকে। তো চলো, আমি আর সমস্ত কাজ, সকাল হয়েছে অনেকক্ষণ, ঠিক আছে, সমস্ত কাজ হয়ে গেছে, বাট আমার হয়ে ওঠেনি ক্যামেরা করা আজকে, কারণ ওই যে বললাম সব কাজ হয়ে গেছে, তার মধ্যে সানডে, হ্যাপি সানডে। তো চলো, মাকে পুজোটা দেবো করছি, অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না, তো আজকে দিয়ে আসি, চলো তোমাদেরকে সাথে নিয়ে। দিয়ে চলে এসেছি। গুড মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, সুন্দর একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানাই। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, এই চলে যাচ্ছে, তাতেই ভালো আছি, তাই তো। তো চলো, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। আমি সকালে এখনো কিছু খাইনি, বাট সমস্ত কাজ এই ঘর পরিষ্কার করে রেখে, বাসন এক ভুঁড় ছিল সেগুলো, এই যে বিছানা সব তুলে তালে সমস্ত কিছু করে নিয়েছি, শুধু সার্ফের অভাবে জামা কাপড়গুলো ভেজাতে পারিনি, ওগুলো ভেজাবো। তখন দাদা হয়ে গেল সার্ফ আনতে, আর দুখানা লেপ, ওই দুটো লেপ রোদে দিয়েছি, ডোডোর ঘরেরটা, ডোডো যেটা এসে গায়ে দিত ওটা, আর আমাদেরটা, ওইগুলোকে আজকে তুলে দেবো, কারণ লেপের আর ঠান্ডা নেই। আর এই বাচ্চাটাকে আমি ভাবছি কি বলতো, ঝিচুম ঝিচুম করে না গুলি করে দেবো, চলে জানো তো। এই বাচ্চাটা যত বড় হচ্ছে তো দুট্টু বাচ্চা হয়ে যাচ্ছে, তো দুট্টু বাচ্চা হয়ে যাচ্ছে, দেখছে কিন্তু আর চোখে চোখে জানো, ক্যামেরা করছে যে খেতে হবে না, এটা খেতে হবে না। এ বাচ্চা, বাচ্চা কিন্তু খেয়ে নিয়েছে, মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, বিস্কুট আমি কিছু খাইনি এখনো, আমি মাকে পুজো দেবো বলে আমি কিছু খাইনি, এই এখন খাবো চা জল দিয়ে দিয়েছি, ভাত ভাজা বাবান খাচ্ছে, আমার চা এখনো ঠান্ডা হয়ে ওঠেনি। তো আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে এই যে চাউমিন বসিয়ে দিয়েছি সেদ্ধ, নুডলস যেটা খায় এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওষুধ খায় তো টাইমে করে দিতে হয়, তারপরে ঘরের কাজে হাত দেবো। আর আমি টিফিনে দেখি কি খাই, চাউমিন তখন আশা করি, কারণ আমার ভালো লাগছে না খেতে, কারণ এত বেলা চা খেলে না তখন আর ইচ্ছা করে না। আর কাঁচা রয়েছে, কাজ রয়েছে, এই চেয়ারগুলো, ডাইনিংয়ের চেয়ারগুলো এখানে রেখেছি কেন, নাহলে বসবো কী করে, এই যে বললাম না তোমাদেরকে, সব লেপগুলো রোদে দিয়েছে, আজকে এগুলোকে তোলা হবে, কিচ্ছু করার নেই, আজকে এগুলো তোলা। আজকে গাছের জবা দিয়ে মাকে পুজো দিয়ে এসেছি, গাছের জবা ছিল, তাহলে মাকে দিয়ে আসে, আর ফুল ওর জন্য ঘরে ফুল ছিল, সেই ফুল দিয়ে আর গাছের জবা দিয়ে দিয়ে এসেছি। খেয়ে বেরিয়ে গেছে, দেখতেই পেয়েছো, কারণ হচ্ছে বাবান কম্পিউটার ক্লাস চলে গেল, আর হচ্ছে তোমাদের দাদাভাই চাউমিন খেলো,
আমার জন্য দই নিয়ে এসছে, আমি দই দিয়ে খই দিয়ে খাবো। কারণ হচ্ছে আমার আজকে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, এই জন্য দই আর খই আর একটু মুড়ি নিয়ে নেবো, দিয়ে খাবো। আর জামা কাপড়গুলো যে দেখলে অতগুলো এই যে ভিজিয়ে দিয়েছি, কারণ না ভেজালে ওগুলো পরিষ্কার হবে না। এই যে এবার ওগুলো কেচে দেবো, ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘর মুছবো। তো চলো এক এক করে শেয়ার করছি তোমাদের সাথে, কারণ হচ্ছে আজকে আর শেয়ার করার মতো পারবোই না, সময়ই নেই। আমি কাকে খুঁজছি জানো? বুলিকে খুঁজছি, কারণ বুলিকে এই যে চাউমিন দিয়েছিল খায়নি, ও যদি দইটা খুব ভালো খায় ওর জন্য খুঁজছি বুলিকে। আর যেগুলো আছে ওগুলো তুলে নিয়ে এসে সব গুছিয়ে রাখবো, নাহলে মেলার জায়গা পাবো না। 3টে বেড কভার অলরেডি বেরিয়েছে। তো চলো দেখি বুলি কোথায়। গুড আফটারনুন। চলো আজকে আর বলছি না শেয়ার করবো, যে সে সময় আর আমি পাচ্ছি না। ভাত বসিয়ে দিয়ে ঠাকুর দিতে গেছি, পায়খানা বাথরুম ঘষা সেগুলো সব কমপ্লিট করেছি। আর কাঁচা দুনিয়ার কেটেছি, দুনিয়ার মানে আজকে আমি তুলবই সব। এটা হচ্ছে একদম চূড়ান্ত ডিসিশন। কাঁথা কম্বল ওষার মশারি সব তুলবো আজকে, সব তোলা মানে বুঝতেই পারছেন আপনারা সবাই, আমার অবস্থা খারাপ। বাবা না আমার সাথে হেল্প করে, কিন্তু ওর জন্য ট্রাঙ্ক নিয়ে নিচ্ছি, মানে ওই ঝামেলার মধ্যে যাবো না, ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দাও, ব্যাস কমপ্লিট। মানে ভাঁজ করে ও শুধু তুলে রাখে, আর তার সাথে আমি হেল্প করে দিই, দড়ি দেওয়া প্লাস্টিক দেওয়া, সেগুলো প্লাস্টিকের মধ্যে রাখতাম এতগুলো বছর ধরে। তা এবছর ইচ্ছা আছে, ও বছর ট্রাঙ্ক কিনে এনে দিই। দেখেছো এরা ঘরে আমার একটা ট্রাঙ্ক আছে, ওটার মধ্যে তোমার জামা কাপড় শীতের এগুলো রেখে আর জায়গা নেই, তো এই কাঁথা কম্বল এগুলো রাখার জন্য আর বালিশ টালিশ রাখার জন্য একটা ট্রাঙ্ক নেবো আজকে। তো ইচ্ছা আছে, ও এখন যাচ্ছে, আমি দাড়ি কাটাতে সেভিং করতে যাচ্ছি, সেভিংটা করে আসি। বাড়িতে পড়বে না, দেখবে কাঁচা বিভৎসভাবে কেটেছে যাবে, মানে আমার হাতে আর কোনো জোর নেই। এইটা তো দেখতে পাচ্ছ, আবার ওদিকেও আছে। সমস্ত কেচে ধুয়ে ঠাকুর দিয়ে চলে এসছে। এখন হচ্ছে রান্না হবে কলমি শাক ভাজা, শুক্তো আর মাংস। তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দিয়েছে, এই যে চিকেনটা ধুয়ে দিয়েছে, আর কলমি শাকটাও বেছে দিয়ে গেছে, কলমি শাকটাও বেছে দিয়েছে। তো চলো আমি রান্না স্টার্ট দিই। ভাত তো বসিয়ে দিয়ে গেছিলাম বললাম, দিয়ে শুক্তোর মুখগুলো কেটে নিই, তারপরে আবার আসবো কী কী হলো না হলো। লাঞ্চে মেনু মুখে বলে দিলাম, তা একটু শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো বাবানকে সানে দাদাভাই বলে টোলে এই অর্ডার দিয়ে একবার নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ কি টোটো ঢুকছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে বাবা। কত সুবিধা বলো তো, এবার শুধু ন্যাপথলিন দিয়ে রেখে দেবো, আমি থাকবো। ছাগল কতকার, তার মধ্যে নাকি ও থাকবে। ভাবছো গুড ইভিনিং বলছি কেন, 5টা বেজে গেছে। চলো আমি খেয়ে দিয়ে একবারে চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে আমাকে তো সন্ধেও দিতে হবে। এই যে এতগুলো বাসন মেজে রেখে দিয়েছি, চেঞ্জ করেছি, কিছুটা কাপড় চোপড় তুলেছি কিন্তু ভাঁজ করতে পারিনি, আর এখনো বাকি আছে। ভাবলাম না একটু ক্যামেরাটা অন করি, তোমাদেরকে তো দেখাতে হবে আমি যে ট্রাঙ্কটা কিনলাম। সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়, যে ট্রাঙ্কটা কত বড়, তার মধ্যে জিনিসগুলো রাখবো, সেটা দেখতে হবে না? পরিবারের লোকেদের সাথে শেয়ার করলে ভালোবাসাটা আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেটাই, আমার যেরকম ক্ষমতা আমি সেরকম কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওটাই আনন্দ আমি মনে করি। কারোর কোনো কিছু দেখে হিংসা করে লাভ নেই, আনন্দ করতে হয়। হিংসা করে কি হবে, যার যার কপাল সে জিনিস তৈরি করে, তাই না? আমি তো তাই মনে করি। কার কি আছে সেটাতে না ভেবে নিজেকে, ভগবান তোমায় যেটা দিয়েছে যতটুকু দিয়েছে তুমি তার মধ্যে দিয়ে আনন্দ করো, দেখবে সেটার মধ্যেও আনন্দ পাওয়া যায়। তো চলো 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 তোমাদের সাথে শেয়ার করি। দেখবে এখনো কত মেলায় দেখো তুলা, কিছুটা তুলেছি আর কিছুটা পেরে উঠিনি। এই ন্যাকড়াটা নিয়ে এখন ওটা পরিষ্কার, ও ট্রাঙ্কের ভেতরটা দিয়ে তারপরে জিনিসগুলো রাখবো। চলো, চারিদিক দরজা জানলা সব বন্ধ করলাম, দিয়ে খেয়ে উঠে চেঞ্জ করে একেবারে, কারণ এই বসলে না আর ইচ্ছা করবে না। সকাল থেকে মোটামুটি আমার তো জার্নি তোমরা দেখেছোই, হাঁপিয়ে গেছে উনি, পারলাম বোঝাতে? কাজ করছি আমি, হাঁপিয়ে গেছেন উনি। কম কাজ
এই দেখো এতগুলো এখনো মেলা আছে, এগুলো সব তুলবো, দেখো না, বলছি না। চলো, এই দেখো বাবা, এক হাতে তুলতে পারছি না, অনেকটা বড়। হ্যাঁ, এটার মধ্যে রাখবো, আর এটা লম্বা হচ্ছে এতটা, দেখতে পাচ্ছ, অনেকটা বড়। আমি সমস্ত কাঁথা কম্বল বালিশ সব ঢুকে যাবে বাবা, আমার আর খাটতে হবে না। এই যে দেখতে পাচ্ছ, ঠাকুর ঘরের জানলা দিয়ে ঢুকে গেছে। এবার নেট লাগাবো, দাঁড়া না, তোদের ঢোকানো আমি বন্ধ করছি। তোমাদের দাদাভাইকে বলেছি জানলাগুলো তো সব নেট লাগিয়ে দেবো, তাহলে জানলা বন্ধ করতে হবে না, আর ওরাও ঢুকতে পারবে না, সব ঘুষ গায়ে আসবে। সব পরিষ্কার করে রাখা আমার, নোংরা হলে না আমার খুব গায়ে লাগে, জানো না। এবার কি হবে, আর নোংরা হবে না। না না, বালিশগুলো থাক, আর কিছু নেই। না, ঢোকো দিয়ে আটকে দিবি, আর খুলবি না। ঠাকুর ঘরে আজ ঠাকুর দিকে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। ঠাকুর ঘরের লাইটটা ধরিয়ে দিই, চন্দননগরের লাইটিং। এই দুটো বাটি আর এই গ্লাসে জল দিয়ে, এই যে দেখতে পেয়েছো, সন্ধে টন্ধে দিয়ে তোমাদের সাথে কি কথা বলেছিলাম, মনেও নেই কি কি শেয়ার করেছি না করেছি। দিয়ে বাজারে গেলাম, তোমাদের দাদা সাহেবের সাথে একটু দরকার ছিল, তারপরে কিছু জিনিস আনার দরকার ছিল, সেগুলো কিনে নিয়ে আসলাম। কিন্তু ঘরটা দেখেছো তো, পুরো সকাল হলে আমার যে কত কাজ, ও সেই ভোরবেলা থেকে স্টার্ট হবে কাজ আমার। মানে কালকে এমন একটা কাজ, মারমার কাটকাট, কালকে তো ক্যামেরা ধরতেই পারবো না, ক্যামেরা করবো না, কালকে সোমবার, মানে পুজো আছে, তার মধ্যে এত কিছু, তার মধ্যে ট্রাঙ্কটা দেখেছো, ওটাও গোছাতে হবে, মানে সব কিছু নিয়ে আমি একদম মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে জানো তো, নতুন জিনিসটা আসাতে আমার জন্য খুব ভালো একটা কাজ হয়েছে। নতুন জিনিস এলে পরে এমনিতে সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু জিনিসটা এসে আমার খুব উপকার হয়েছে। মানে এই এখন আর লেপ কাতা নিয়েও চিন্তা করতে হবে না, আর জিনিস একটু তো বাড়াতে হয় না। শীতকালে যেহেতু কি হয়, বিছানা কাঁথা একটু বেশিই লাগে, আর আমি তো সব কিনে 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 নিজে নিজেই করেছি আস্তে আস্তে করে, আর দু তিনটে কিছু বানাতে পারবো, সেরকম জায়গা আছে, বানিয়ে রাখলে কাজে দেবে। আর বাবানের জন্য একটা কম্বল কিনতে হবে, বাবান অর্ডার দিয়েছে, ওনাকে একটা আলাদা কম্বল কিনে দিতে হবে। ওই যেটা লাল রঙের আমি গায়ে দিই, ওর এখন পছন্দ হচ্ছে ওই ধরনেরই কম্বল কিনে দিতে হবে ওকে। ওর কিন্তু আছে, কিন্তু না, ওই যেটা আমি গায়ে দিই লাল রঙের, ওরকম লাল রঙের কিনে দিতে হবে। তো চলো, এখন এবার রাতে রুটি করতে হবে, এই কুড়ুম কুড়ুম করিস না, এখন আবার রাতে রুটি করতে হবে, খেতে দিতে হবে, খাবার খেতে হবে, তারপর শোয়ার কথা। তো চলো আজকের মতো আসি। বাবার বিরিয়ানি নিয়ে চলে এসছে, ওর আর বিরিয়ানিতে মানে কি বলবো, অরুচি নেই। এই যে বেড়ে টেড়ে নিয়ে চলেও গেছে খাওয়ার জন্য। মোমো বোধহয় খেতে চেয়েছিল, মোমো দেয়নি ওর বাবা, বিরিয়ানি নিয়ে চলে এসছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। এই যে মানে লেট করেনি, আর বিরিয়ানির ব্যাপার না, বিরিয়ানি তো লেট করে না। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা দেখাবেন নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্যে আমি ভাবতে থাকি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করার আছে, যেটা নেক্সট ভিডিওতে শেয়ার করো, ঠিক আছে? তো চলো আজকের মতো আসি, লাভ ইউ অল।